দীর্ঘ মিছিল নিয়ে এসেছেন, পীরগঞ্জের রাজপথ কাঁপিয়ে দিয়েছেন। আজকে এই নারী জাগরণে আপনারা যে আজকে ভূমিকা পালন করেছেন, আমি বিশ্বাস করি পীরগঞ্জের প্রতিটি ইউনিয়নে এরকম জাগরণ সৃষ্টি হয়েছে আমাদের সবাইকে। এবং আমার সর্বোপরি আমার সাংবাদিক ভাইয়েরা এবং সুধীমণ্ডলী, পীরগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী, রিক্সা, ভ্যান শ্রমিক, বিভিন্ন পেশাজীবী মানুষ যারা শুনছেন, আমাদের এই সম্মেলনকে সহযোগিতা করেছেন, সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তা সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে নমস্কার। এবং অন্যান্য দলের, জামাত ইসলাম সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ ছিলেন। প্রিয় উপস্থিতি, আমার অনেক বক্তব্য শুনেছেন, আমাদের অতিথি মহোদয়ের বক্তব্য শুনবেন। আমি চাই না আপনাদের ধৈর্যচ্যুত হোক। আমি একটা আপনাদের কাছে বিষয় উপস্থাপন করতে চাই। পীরগঞ্জ পৌরসভা একটা গুরুত্বপূর্ণ একটা পৌরসভা বাংলাদেশের মধ্যে। এই পৌরসভাকে আমরা একটা আধুনিক পৌরসভায় রূপান্তরিত করতে চাই। বিগত সময়ে ফেসিবাদেরা এই পৌর মানুষগুলো, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষকে জিম্মি করে রেখেছে, উন্নয়নকে জিম্মি করে রেখেছে। তাদের ফেসিবাদেরাই পীরগঞ্জ মানুষকে জিম্মি করে ফেলেছে। কোন বিপদ আপদ, কোন সমস্যার সৃষ্টি হলে এই ফেসিবাদেরা সিন্ডিকেট করত। এই সিন্ডিকেটে মানুষকে জিম্মি করে অর্থ লুপাট করত, ঠিক কিনা? উন্নয়নের নামে আমরা দেখেছি রাস্তাঘাট হয়েছে এখানে, সেই রাস্তাঘাটের নামে মাত্র কাজ হয় নাই, কিন্তু বিল হয়েছে। আমাদের কনভেনার মাহমুদুল নবী পলাশের নামে কাজ আছে, সে কাজ পেয়েছে, তার কাজ ফেসিবাদেরা করেছে। সেই চেকেও সই করতে হয় না, বিলও তো সই করতে হয় নাই, তারা টাকা লুপাট করে নিয়ে গিয়েছে। এই হচ্ছে এই পীরগঞ্জের পৌরসভার মানুষের, সাধারণ মানুষকে জিম্মি করেছে। এই জিম্মির হাত থেকে বাঁচার জন্য আমরা 16 বছর পীরগঞ্জের মাটিতে, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, মঞ্চে যারা বাংলাদেশ জাতীয় দল, পীরগঞ্জ পৌর বিএনপি, উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বুকে পাথর দিয়ে বাড়ির বাবা মা, আত্মীয় স্বজনের কথা ফেলে রেখে, ভাইদের কথা ফেলে রেখে পার্টি অফিসে বুকের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য ছুটি এসেছিলেন। আপনাদেরকে কখনো ভুলতে পারি না আমি। আপনাদের সেই দিনের দৃশ্য, সেই দিনের হুঙ্কার পীরগঞ্জকে বদলে দিয়েছে, পীরগঞ্জের ফেসিবাদের শিকড় উপড়ে দিয়েছে। পক্ষান্তরে আমরা দেখেছি পীরগঞ্জে কিছু কতিপয় দামি বিএনপি, আমরা দেখেছি দামি, আওয়ামী লীগের যেমন দামি প্রার্থী ছিল, বিএনপির দামি নেতা ছিল। তারা কি করেছে? সেই আওয়ামী বাকশালীদের সাথে মিছিল করেছে। তারা আন্দোলন করে নাই, আমাদের পাশে থাকে নাই। তারা পিছন দরজা দিয়ে কিভাবে আমাদের মিছিলে আওয়ামী লীগদের হামলা করে আমাদেরকে রক্তাক্ত করা যায় সে কাজে লিপ্ত ছিল। শুধু তাই করে তারা ক্ষান্ত হয় না। তারা কি করেছে? তাদের দাবি প্রার্থী সেই সিরাজের সঙ্গে ভোটও করেছে। সেই ফেসিবাদের শরীফ হাজির সঙ্গে বডিগার্ড করেছে। আজকে এই 16 বছর ফেসিবাদের সঙ্গে যারা আঘাত করেছে, বিএনপি আন্দোলনে, শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রামে যারা বিএনপির পক্ষে থেকে লাঠি ধরে আওয়ামী লীগকে প্রতিহত করবে, তা না করে বিএনপিকে দুর্বল করার জন্য সর্বক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করেছিল, যাতে করে আমাদের মৃত্যু নিশ্চিত হয়। এবং তাই করে ক্ষান্ত হয় নাই। পুলিশের কাছে গিয়ে আমাদের ওয়ারেন্ট নিয়ে আমাদের বাড়ির পাশে তাদের লোক নিয়োগ করে আমাদেরকে গ্রেফতারের সর্বশেষ ব্রেক মারার জন্য চেষ্টা করেছিল। এই হলো পীরগঞ্জের দামি এবং তথাকথিত ভুয়া বিএনপি। তারা আমাদেরকে এইভাবে নির্যাতিত করেছে। পুলিশ বলে, ওসি বলে, এসপি বলে, ভাই আওয়ামী লীগের চেয়ে তো আপনার বিএনপির শত্রু বেশি। ভাই আপনি কোথায় যান, কোথায় বক্তব্য দেন? তারেক রহমানের বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানে আপনার কাদেরাবাদ হাই স্কুল মাঠে ওখান থেকে
এই যে নাম্বার, টেলিফোন নাম্বারটাকে চেনেন, এনাকে চেনেন বা চিনি তো ভাই? উনি টেলিফোন করে দিয়েছে যে আপনার পুলিশ কি করে, এখানে সাইফুল সাহেব বক্তব্য দিচ্ছে। কষ্ট লাগে। এই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি না, এরা পীরগঞ্জকে দেউলিয়া করা, পীরগঞ্জকে নতুন নেতা এনে পীরগঞ্জের নেতৃত্ব শূন্য করা, পীরগঞ্জের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, এই কোটি কয়েক নেতা আছে। তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং তার যে কোনো বিষয় তদন্ত করলে দেখা যায় তারা পরনির্ভরশীল এবং ফটকাবাজ এবং দালাল। সেই ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ভালো হইতে পয়সা লাগে না। ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। পীরগঞ্জ থেকে সকল আমার নেতা কর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে রংপুরের রাজপথ দখল করেছে। কুদরি ইউনিয়ন থেকে মিছিল করে এসেছে। সেই মিছিলকারীর স্ত্রী, কন্যা, বাবা মারা জানে না আমার ছেলে ফিরে আসবে কিনা। অনেকে মিছিলে গিয়ে গ্রেফতার হয়েছে, নির্যাতিত হয়েছে, পঙ্গু হয়েছে। সেই ভাইদের দিকে আমরা এখনো তাকাতে পারি না। দীর্ঘ 16 বছর আন্দোলন করেছি। পীরগঞ্জের রাজপথে বিএনপি ছাড়া কোন দল শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করতে সাহস পায় না। আপনারা এই লড়াকু সৈনিক, এই পীরগঞ্জের বীরেরা ফেসিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার শ্বশুর বাড়ি জয়ের বাড়ি স্পিকারের আসনে ফেসিবাদের দৌরত্বের কারখানা ফ্যাক্টরি পীরগঞ্জে উত্তাল করে আন্দোলন করেছে শেখ হাসিনা। এই বীরেরাই আগামী দিনে পীরগঞ্জ বিনির্মাণ করবে। এই বীরদের জন্য পীরগঞ্জের 4.5 লক্ষ লোক অধীরাত্রে বসে আছে। এই বীরেরাই মর্যাদা দিতে হবে। আমাদের আর এক বীর রংপুরের পীরগঞ্জের বাবনপুরে, যিনি রংপুরের রাজপথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে পীরগঞ্জের এই কুলুষিত ফেসিবাদের শ্বশুর বাড়িকে মুক্ত করেছে। বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আবু সাইদ বীর, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, পীরগঞ্জের মানুষ, পীরগঞ্জের সাধারণ শান্তিপ্রিয় মানুষ, প্রতিটি পেশাজীবী মানুষ, যারা আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা আমাদেরকে মন দিয়ে ভালোবেসেছেন, আমাদেরকে দোয়া করেছেন, এই ফেসিবাদ মুক্ত পীরগঞ্জ আপনাদের দোয়া, আপনাদের রহমতে এবং আল্লাহর অশেষ রহমতে এই আন্দোলনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঐতিহাসিক আন্দোলনে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে আন্দোলনের যে সূত্রপাত হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিল প্রিয় নেতা তারেক রহমান। প্রিয় পীরগঞ্জবাসী, আজকে পীরগঞ্জ মুক্ত হয়েছে, ফেসিবাদ মুক্ত হয়েছে। আমরা দেখেছি ফেসিবাদের প্রেতাত্মারা বিভিন্ন ভাবে বিভিন্ন দলে অনুপ্রবেশ করেছে। আমরা লক্ষ্য করেছি এই দামি নেতাদের পিছনে কারা কারা ইন্ধন দিয়েছে, ঢাকা থেকে কারা ইন্ধন দিচ্ছে, পীরগঞ্জে কারা ইন্ধন দিচ্ছে, তাদের তালিকা ইতিমধ্যে আমার কাছে এসেছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের রক্ত রঞ্জিত হয়েছে, জীবনের মায়া ছেড়েছি তারেক রহমানের নির্দেশে। এই অর্জিত বিপ্লব, এই চূড়ান্ত বিপ্লব যদি ভণ্ডুল করার কোন ষড়যন্ত্র পীরগঞ্জের মাটিতে দেখতে পাই, আপনাদের চাম ছেড়ে আমরা মৃত্যুকে আলিঙ্গন করব আপনাদের সামনে। কারণ আপনারা ফেসিবাদের দোষর, আপনাদেরকে আমরা মোকাবেলা করব। আমরা প্রস্তুত আছি। আপনার নেতারা, আপনার কি প্রস্তুত? নেতা আছে কোন সে নেতা? তারেক, খালেদা। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আগামী দিন সুন্দর পীরগঞ্জ বিনির্মাণ করতে চাই, সাম্য সমৃদ্ধির পীরগঞ্জ বিনির্মাণ করতে চাই, দুর্নীতিমুক্ত পীরগঞ্জ বিনির্মাণ করতে চাই। পীরগঞ্জের মানুষ পীরগঞ্জের এই অঞ্চলে আসবে, প্রতিটি ইউনিয়ন থেকে 15-20 কিলোমিটার থেকে দূর থেকে মানুষ এখানে আসবে। এসে কি করবে? প্রতিটি অফিস আদালতে যাবে, তাদের কোনো ঘুষ দিতে হবে না। এটা আমরা প্রথমে নিশ্চিত করতে চাই। প্রিয় উপস্থিতি, এটা কি আমাদের ঠিক কিনা? আমাদের আবু সাইদের স্বপ্ন,
বৈষম্যহীন পীরগঞ্জ বিনির্মাণ করতে চাই। প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে আমরা ত্যাগী নেতাদেরকে স্থান দিয়েছি। তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন দুর্নীতির সঙ্গে সংযুক্ত হবেন না। কোন বহিরাগত যারা ফেসিবাদ তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন না। আপনার এই অর্জন ভণ্ডুল করার জন্য একটি চক্র ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছে। আমরা তাদের তালিকা করছি। পীরগঞ্জের বাড়িতে আর কখনো ফেসিবাদের জন্ম হবে না। পীরগঞ্জে আর এই ভোটের ব্যাপারীতে জন্ম হবে না। পীরগঞ্জে আর কিয়ার কাবিগার যে পিসি নেওয়া 10 টনের জায়গায় 5 টন খাওয়া, এই ব্যবসা পীরগঞ্জে থাকবে না। সেই ব্যাপারীদের উদ্দেশ্যে বলতে চাই, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আমরা কিন্তু ছাড়বো না ইনশাআল্লাহ। মানুষ জনগণ অধীর করে বসে আছে। 16 বছর ভোট দিতে পারে নাই, ঠিক কিনা? বসে আছে। কিভাবে বসে আছে? খালি ভোটটা নিয়ে এসো। তাই আজকে মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চায়? ভোট চায়। আপনারা কি ভোট চান কিনা? হাত তুলে আমাদের কেন্দ্রীয় নেতাদের দেখেন, ভোট চান? অবিলম্বে অবিলম্বে ভোট চান, ঠিক কিনা? অবিলম্বে। সবার আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, কি ঠিক কিনা? হাতটা দেখেন, নেতাদেরকে দেখেন, সবার আগে কি ভোট চাই? জাতীয় সংসদ নির্বাচন। এই পীরগঞ্জের বাড়িতে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কারা কারা করেছে তাদের ছবি পীরগঞ্জের মানুষের চোখে ফটোকপি করা আছে। মনে আছে কারা বিএনপি করে, কারা এই আওয়ামী লীগের সাথে রাতের আধারে আতাত করে, তাদের তালিকা আছে নাই? তাই আমরা পীরগঞ্জের যারা মানুষ দাবি নির্বাচনে 95% মানুষ শেখ হাসিনার কথা শুনে নাই, তারেক রহমানের কথায় শুনেছে, ঠিক কিনা? এই 95% মানুষ বিএনপির পতাকা দলে আছে। আগামী দিনে তাদের নেতৃত্বে পীরগঞ্জে চলবে, ঠিক কিনা? আসুন আজকের এই কাউন্সিলে আমাদের শপথ কি? প্রতিটি গ্রামে প্রতিটি অঞ্চলে আপনারা কমিটি হয়েছেন না? এই 51 জন কমিটি প্রতিটি বাড়িতে যাবেন, ঠিক কিনা? প্রতিটি ঘরে যাবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি আমাদের প্রিয় তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। রাষ্ট্র মেরামতের যে রাষ্ট্র গঠনের যে দফা দিয়েছে, এই দফাটা আপনারা প্রতিটি বাড়ি বাড়িতে পৌঁছে দেবেন। দেবেন কিনা? হাত তুলে বলেন। আজকের এই সম্মেলনে যারা নির্বাচিত হবে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরকে আজকে শপথ করতে হবে, আপনাদের এই নেতাকর্মীর পাশে থাকতে হবে। আপনাদেরকে পীরগঞ্জের মানুষের পাশে থাকতে হবে। পীরগঞ্জের অসহায় মানুষের পক্ষে কথা বলতে হবে। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোন চাঁদাবাজ পীরগঞ্জে কোনো স্থান পাবে না। প্রিয় মারা, আপনারা অনেক কষ্ট করে এসেছেন। আপনাদেরকে আমাদের দেওয়ার কিছুই নাই, শুধু আপনাদেরকে ভালোবাসা, আপনাদের প্রতি দোয়া। আপনাদের সন্তান সুসন্তান এবং আপনাদের সন্তানকে সুশিক্ষিত করবেন। আমরা আপনাদের পাশে থাকবো, এটা অঙ্গীকার করলাম বিনা পয়সায়। পরিশেষে আপনারা আসবেন, আপনারা আমাদেরকে জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মুখ উজ্জ্বল করতে চাই, খালেদা জিয়ার মুখ উজ্জ্বল করতে চাই, পীরগঞ্জের হারানো অতীত ফেসিবাদের হাত থেকে পীরগঞ্জকে মুক্ত করতে চাই।